আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো, এখন বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিক্রিয়া আসলে কেমন হবে? প্রথমে আসলে বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হবে সেটা আলোচনা করব এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া আসলে কি হবে সেটা আলোচনা করব। এখন আসি বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হবে। 5 আগস্টের পর এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যেসব ছাত্ররা, বিশেষ করে আসিফ, নাহিদ, হাসানাত আবদুল্লাহরা যেই সব দাবি দাওয়াগুলো করেছেন, বিএনপি যেই সব দাবিগুলোর সাথে একমত ছিল না, এরকম কোনো দাবি কিন্তু ইউনূস সরকার আসলে কার্যকর করেনি। যেমন 5 আগস্টের পর আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, এমনকি জাতীয় মসজিদের ইমাম সহ, শিরিন শারমিন সহ প্রত্যেকে কিন্তু পালিয়েছে, শুধুমাত্র পালায়নি প্রেসিডেন্ট সুপ্পু। এখন এই ছাত্ররা আসলে এই প্রেসিডেন্ট সুপ্পুকে আসলে এই পদ থেকে অপসারণের নানা রকম চেষ্টা করেছে, কিন্তু সেটাতেও কিন্তু তারা সফল হয়নি। 5 আগস্টের পর যেহেতু এইসব ছাত্রদের কোনো দল ছিল না, তাই তারা প্রচণ্ড প্রভাবশালী ছিল। মানে বর্তমানের তুলনায় এই জুলাই অভ্যুত্থানের পর বা 5 আগস্টের পর এই ছাত্রদের অনেক পাওয়ার ছিল, কিন্তু সেই পাওয়ারকে কাজে লাগিয়েও আসলে প্রেসিডেন্ট সুপ্পুকে অপসারণ করতে পারেনি। এর মূল কথাটা হচ্ছে যে তারেক রহমান যেটা চায়নি, ডক্টর ইউনূস কিন্তু সেটা করেনি, বা তারেক রহমানের সম্মতি ছাড়া ডক্টর ইউনূস আসলে কোনো কাজই করেনি, এটা নিশ্চিত। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির সম্মতি না থাকার পরেও আসলে ডক্টর ইউনূস আসলে কেন আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করেছেন, যদিও এই নিষিদ্ধটা আসলে স্থায়ী নিষিদ্ধ না। মানে আওয়ামী লীগের বিচার যতদিন হবে না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। মানে হচ্ছে এখানে বিচারের উপর নির্ভর করছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্ন হলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাই এই নিষিদ্ধ আসলে স্থায়ী কোনো নিষিদ্ধ না। কিন্তু 5 আগস্টের পর থেকে এই ছাত্ররা এই বিএনপির চাওয়ার বাইরে যতগুলো দাবি করেছে, কোনো দাবি আসলে ইউনূস সরকার কার্যকর করেনি। কিন্তু এখন বিএনপির সম্মতি না থাকার সত্ত্বেও আসলে কেন এই দাবিটা কার্যকর করা হলো, প্রথমে সেটা আমাদের একটু বিশ্লেষণ করা দরকার। অনেকেই মনে করতে পারেন যে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে পরামর্শ ছাড়া কোনো কাজ করে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমানের সাথে পরামর্শ ছাড়া ডক্টর ইউনূস কোনো কাজ করে না। এমনকি তারেক রহমান এই যে এনসিপির যেসব নেতারা রয়েছে, সরকারের যেসব উপদেষ্টারা রয়েছে, এমনকি এই জামাত বলেন বা অন্যান্য যে দলগুলো রয়েছে, প্রত্যেকটা দলের নেতাদের সাথে আসলে তারেক রহমান যে ফোনে কথা বলে না, এটা কিন্তু আপনি ভাবতে পারবেন না। কারণ আমি মনে করি তারেক রহমান প্রত্যেকটা দলের মূল নেতাদের সাথে আসলে তার যোগাযোগ অবশ্যই রাখেন এবং তাদের সাথে সবসময় আসলে সব বিষয়ে আসলে পরামর্শ করেন। এটা আমি নিশ্চিতভাবে মনে করি। কারণ বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি এবং শক্তিশালী দলও বিএনপি, এবং এই বিএনপির মূল কথাটা হচ্ছে তারেক রহমান কি বলে সেটা। এই যে বিএনপির যেসব নেতারা আসলে বিভিন্ন রকম বক্তব্য দেয়, এটা আসলে বিএনপির বক্তব্য না। বিএনপির মূল বক্তব্য হচ্ছে তারেক রহমান কি চায় এবং তিনি কি পরামর্শ দেন, সেটাই হচ্ছে মূল কথা। তাই আমি যেটা মনে করছি যে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে পরামর্শ না করে আসলে এই সিদ্ধান্ত দেয়নি, এটা নিশ্চিত। এখন এই সিদ্ধান্তটা আসলে তারেক রহমানের সম্মতিতে যদি হয়ে থাকে, তাহলে এই বিএনপি যে আসলে উপর দিয়ে বলছে যে আমরা কোনো দলের নিষিদ্ধের ব্যাপারে একমত নই বা কোনো দলকে নিষিদ্ধ করার আমরা কে, এই জাতীয় যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে আসলে বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধের দায়টা আসলে নিজেদের কাঁধে নিতে চায় না, কিন্তু মনে মনে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বিএনপিও চায়। এমনকি আপনারা দেখবেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, ঠিক এই আইনটা সবচাইতে বেশি কাজে লাগানোর চেষ্টা করবে বিএনপি, এটা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন। এছাড়াও আপনারা যদি একটু লক্ষ্য করেন, 5 আগস্টের পর এই আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ না হয়, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে কি আসলে রাস্তায় তাদের একটা মিছিল করতে দেওয়া হয়েছে বা তাদেরকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিয়েছে? এখন যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে নিশ্চিতভাবে এটা বুঝতে পারবেন যে
এই যে আওয়ামী লীগকে বাধা প্রদান করা হয়েছে রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করতে, সবচাইতে বড় ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। মানে বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি রয়েছে এবং এই শক্তির কারণে আসলে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে না এবং এটাকে শক্ত হাতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু মুখে বলছে যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করারকে বা তাদেরকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধা দেওয়ারকে, এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। কিন্তু বাস্তবতা এবং রাজনৈতিক বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন। এখন অনেকে আমার এই বক্তব্যের সাথে একমত নাও হতে পারেন। তাদের উদ্দেশ্যে বলছি, যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ব্যাপারটা আসলো, তখন বিএনপি বক্তব্য দিয়েছে কি, আমরা এটা হতে দেব না। মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা চাই না, এই জাতীয় বক্তব্য কিন্তু বিএনপি দেয়নি। বিএনপি বক্তব্য দিয়েছে আমরা এটা হতে দেব না, মানে প্রতিহত করবে। যদি সত্যিকার অর্থে এই বিএনপি যদি এরকম বক্তব্য দিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা দেব না বা কোনো রাজনৈতিক দলকে এই সরকার নিষিদ্ধ করা তাদের বৈধতা নেই এবং এটা আমরা বড় দল হিসেবে আমরা এটা হতে দেব না, এরকম যদি বক্তব্য দিত, তাহলে আপনারা এটা বুঝতে পারতেন যে এখানে বিএনপির সম্মতি নেই। কিন্তু বাস্তব সত্যটা কি, এটা এভাবে হতে পারে যে তারেক রহমান এভাবে বলেছেন যে যেহেতু এখন ছাত্ররা মাঠে, তাই এই সিস্টেমে যদি একটা বক্তব্য দেওয়া যায় যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে ছাত্ররাও সন্তুষ্ট থাকলো আর জিনিসটা আসলে এই ঘোলাটে হলো না বা এই পরিস্থিতি থেকে আসলে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। এমনকি যেহেতু আওয়ামী লীগকে এমনিতেই রাস্তায় নামতে দিচ্ছে না বা তাদেরকে কোনো মিছিল মিটিং করতে দিচ্ছে না, রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করতে দিচ্ছে না, এবং কি আপনারা দেখেছেন যে বিএনপির অনেক নেতাকর্মী আসলে এই জাতীয় কাজে বাধাও দিচ্ছে। তাই অনেকেই আমরা আসলে এই জাতীয় সমালোচনা করছি যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ না, যারা অপরাধী না, তারা কেন রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করতে পারবে না। এই জাতীয় বক্তব্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন জায়গা থেকে আসলে দেওয়া হচ্ছে, বা আমিও কিন্তু এই জাতীয় বক্তব্য কিন্তু অনেক দিয়েছি। এখন যেহেতু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করা নিষিদ্ধ করা হয়েছে, তাই এই জাতীয় বক্তব্য এখন আর আমরা দিতে পারবো না বা বলতে পারবো না যে এই আওয়ামী লীগ মিছিল মিটিং করছে আপনারা কেন এটাকে অ্যারেস্ট করবেন। মানে এখন আওয়ামী লীগকে এই রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেওয়াকে আসলে বৈধ করা হলো, মানে এটাকে এখন আর অবৈধ বলা যাচ্ছে না, এটাকে বৈধ হিসাবে উপস্থাপন করা হলো। এছাড়া অন্য আরেকটা রাজনৈতিক সূক্ষ্ম খেলা খেলেছে কিন্তু বিএনপি। যেমন এই যে বিএনপি যে বক্তব্যটা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা সম্মত না, এর কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে বিএনপির প্রতি একটু সফট থাকবে বা বিএনপির প্রতি তাদের একটা সহানুভূতি থাকবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদের ভোটটা যাতে বিএনপি পায়, সেই রাজনৈতিক বক্তব্যগুলো কিন্তু কৌশলে দিয়ে গিয়েছে আসলে বিএনপি। এখানে বিএনপি সূক্ষ্মভাবে আসলে রাজনীতির একটা দারুণ খেলা খেলেছে, মানে আওয়ামী লীগের ভোট যাতে বিএনপির পক্ষে যায়, এই কৌশলে, এটা রাজনীতির কৌশল হিসেবে আমি মনে করি। এখন এই কৌশল বাস্তবায়ন করতে আসলে সবসময় টকশোতে একটা বক্তব্যই দিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, এবং এই রায়ের বিপক্ষে তারা নানা রকম বক্তব্য দিবে। এই বক্তব্যগুলো সম্পূর্ণরূপে রাজনৈতিক বক্তব্য হবে, মানে অন্তরের বক্তব্য হবে না, এটা আওয়ামী লীগের জনসমর্থন তাদেরকে দিকে টানার একটা কৌশল মাত্র। এবং বিএনপি এই জাতীয় প্রতিক্রিয়াই সবসময় দেখাবে একেবারে নির্বাচনের আগ পর্যন্ত। এখন আসি আসলে আওয়ামী লীগের প্রতিক্রিয়াটা আসলে কি হবে। যেহেতু আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি এখন নিষিদ্ধ, তাই অতীতের মতো আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন আর রাস্তায় আন্দোলন সংগ্রাম করতে অবশ্যই দুইবার চিন্তা করবে যে এখন তাদেরকে অ্যারেস্ট করা বা তাদেরকে জেলে নিয়ে যাওয়া এটা কিন্তু এখন বৈধ হয়ে গেল। তাই আওয়ামী লীগ যেভাবে অতীতে তারা রাজনীতির মাঠটাকে স্বাভাবিক করতে বা তারা মাঠ দখল করতে যেভাবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে, এমনকি তারা ছোট ছোট মিছিলগুলোকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছে, তারা আপাতত এই কাজ করবে না বা করতে পারবে না, বা এটা করতে তারা অনেকটাই আসলে হয়রানির শিকার হবে।
এছাড়া বর্তমানে বাংলাদেশে যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে বা বাংলাদেশে যে কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, এই নেতাকর্মীদেরকে একতাবদ্ধ করে আন্দোলন করার যে নেতৃত্ব বাংলাদেশে দরকার, সেই নেতৃত্ব এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু বের করতে পারেনি। তাই আপাতত আওয়ামী লীগ কিছুটা হলেও আসলে এই রায়ের ফলে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বলে আমি মনে করি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই যেহেতু সরাসরি তারা এখন আর কোনো আন্দোলন করতে পারবে না, তাই আমি মনে করি তারা গোপনে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। এমনকি তারা যেভাবে বিগত সময়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে বা এটার পিছনে যেরকম তারা অর্থ খরচ করেছে, এখন তারা সেদিকে হাঁটবে এবং ইউনূস সরকারের উপর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আসলে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। এখন এই চাপগুলো আসলে ডক্টর ইউনূস কীভাবে হ্যান্ডেল করে সেটা সময় বলে দেবে। কিন্তু আওয়ামী লীগ আপাতত এই আন্তর্জাতিকভাবে তারা লবিস্ট নিয়োগের মাধ্যমে তারা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে ইউনূস সরকারের বিরুদ্ধে। এবং তারা কিন্তু আসলে বিতর্কতভাবে তারা এখন একটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। বিগত আওয়ামী লীগের সময় জামাত যেভাবে আসলে গোপনে তাদের সংগঠন পরিচালনা করেছে সেভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আসলে সেটাতে কতটা সফল হবে। জামাত যেই সফলতা দেখিয়েছে যে তারা নিষিদ্ধ হওয়ার পর তারা গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম করে তারা 3 থেকে 4 গুণ শক্তিমত্তা নিয়ে আসলে তারা ফিরে এসেছে। এখন আওয়ামী লীগ আসলে গোপনে তাদের সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারে এবং তারা কতটা একতাবদ্ধ হয়ে তারা হঠাৎ কৌশলে বিস্ফোরিত হতে পারে, সেটাও আসলে সময় বলে দেবে। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের যেহেতু বাংলাদেশে অনেক বড় একটা জনসমর্থন রয়েছে এবং বাংলাদেশে যেহেতু তাদের কোটির কাছাকাছি নেতাকর্মী রয়েছে, তাই তারা যে কোনো সময় যে কোনো কৌশলে তারা ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু সেটা কত বছর সময় লাগবে এবং আওয়ামী লীগের এই দুরবস্থায় কোন সেই কারিশমাটিক লিডার আসতে যাচ্ছে যার নেতৃত্বে আসলে আওয়ামী লীগ আবার সেই শক্তি অর্জন করতে পারবে, সেটাও সময় বলে দেবে। সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করেন আওয়ামী লীগ এখন যে পরিস্থিতিতে আছে এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ আসলে কিভাবে দেখাতে পারে সেটা কমেন্টসে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।